আসসালামু আলাইকুম। আমরা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এ ওয়াজ সুনান এই বইটি পড়ছিলাম। সুন্নতের উৎস নির্ধারণে বিভ্রান্তি। প্রথমত, বানোয়াট ও দুর্বল হাদিস দ্বারা কোনো রীতি প্রচলন করা যাবে না। সুন্নতের উৎস নির্ণয়ে আমরা কয়েকজন ভুলের মধ্যে নিপতিত হই। প্রথম বিভ্রান্তি হলো বানোয়াট ও মিথ্যা হাদিসের উপর নির্ভর করা অথবা খুবই দুর্বল হাদিস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস নয় বলে প্রতীয়মান তার উপর নির্ভর করে কোনো কাজ প্রচলন করা। আমাদের সমাজে অধিকাংশ খেলাফে সুন্নত ও বিদআত রীতি পদ্ধতির উৎস বিভিন্ন বানোয়াট ও মিথ্যা কথা যা হাদিসের নামে প্রচলন করা হয়েছে। সংক্ষেপে কিছু উদাহরণ দেওয়া প্রয়োজন। বর্তমান যুগে মুসলমানদের অন্যতম দিবস হচ্ছে শবে মিরাজ বা মিরাজের রাত। আমরা 27শে রজবের রাতকে এ নামে আখ্যায়িত করি। আমরা এ রাতে বিশেষভাবে ইবাদত বন্দেগী করে থাকি বিশেষ সোয়াবের আশায়। এসব ইবাদত বন্দেগী খেলাফে সুন্নতভাবে আমরা করি। মিরাজের রাত্রিতে ইবাদত বন্দেগী। ইসরা ও মিরাজের ঘটনা বিভিন্নভাবে কুরআনুল কারিমে এবং অনেক হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিরাজের তারিখে সম্বন্ধে একটি কথা বর্ণিত হয়নি। সাহাবেগণ কখনো তাকে তারিখ সম্পর্কে প্রশ্ন করেছেন বলে জানা যায় না। পরবর্তী যুগে তাবিঈদেরও একই অবস্থা। তারা এ সকল হাদিস সাহাবেদের থেকে শিখেছেন, কিন্তু তারা তারিখ নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করছেন না, কারণ তাদের কাছে তারিখের বিষয়টি কোনো মূল্য ছিল না। এ সকল হাদিসের শিক্ষা গ্রহণই তাদের উদ্দেশ্য ছিল। ফলে তারিখের বিষয়ে পরবর্তী যুগের মুহাদ্দিস ও ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। মিরাজ একবার না একাধিকবার সংঘটিত হয়েছে, কোন বছর হয়েছে, কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে ইত্যাদি বিষয়ে অনেক মতবিরোধ রয়েছে এবং প্রায় 20টির মতো মত রয়েছে। মাসের ক্ষেত্রে অনেকেই বলেছেন রবিউল আউয়াল মাসে 27 তারিখ, কেউ বলেছেন রবিউল সানি মাসে, কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন রমজান মাসে, কেউ বলেছেন শাওয়াল মাসে এবং কেউ বলেছেন যুলকাদা মাসে। তারিখের বিষয়ে আরও অনেক মতবিরোধ আছে। হিজরি 8ম শতকের ঐতিহাসিক ও মুহাদ্দিস আল্লামা ইবনে কাসির, 9ম শতকের প্রখ্যাত আলেম ইবনে হাজার আসকালানি, 10ম শতকের আল্লামা আহমদ বিন মোহাম্মদ আল কাস্তালানি, আল্লামা মোহাম্মদ বিন ইউসুফ আশ-শামি ও অন্যান্য মুহাদ্দিস ও ঐতিহাসিক এই বিষয়ে বিস্তারিত লিখেছেন। এত মতবিরোধের কারণ হলো হাদিস শরীফে এই বিষয়ে কিছুই বলা হয়নি এবং সাহাবীগণও কিছু বলেননি। তবে তাবিঈদের যুগে তারিখ নিয়ে কথা শুরু হয়, কিন্তু কেউ সঠিক সমাধান না দিতে পারায় তাদের যুগ ও পরবর্তী যুগে এত মতবিরোধ হয়। এই মতবিরোধ থেকে আমরা বুঝতে পারি যে কয়েক শতক আগেও সবাই মিরাজ বলতে নির্দিষ্ট কোনো রাত নির্দিষ্ট ছিল না। সর্বাবস্থায় মিরাজের তারিখ নিয়ে এই মতবিরোধ আমাদের মূল আলোচনা নয়। মিরাজের রাত্রিতে ইবাদত বন্দেগী করলে বিশেষ কোনো সওয়াব হবে এই বিষয়ে একটিও সহিহ বা জয়ীফ হাদিস নেই। মিরাজের রাত কোনটি তাই হাদিসে বলা হয়নি, সেখানে রাত পালনের কথা কিভাবে আসে? তবে কয়েকটি মিথ্যা বানোয়াট হাদিস এই বিষয়ে বর্ণিত হয়েছে, যেগুলো মূলত তাবিঈদের যুগ পর্যন্ত কেউ জানতেন না, পরে তা বানানো হয়েছে। আরও অনেক পরে তা কোনো মুসলমান ব্যক্তিগতভাবে পালন করতে থাকেন এবং শেষ পর্যন্ত তা আমাদের অন্যতম ইবাদতের রাত্রে পরিণত হয়েছে। কেউ হয়তো বলবেন কোনো রাতেই তো ইবাদত বন্দেগী নাজায়েজ নয়। একথা অবশ্যই ঠিক। যিনি সকল রাতে ইবাদত করেন তিনি স্বভাবতই এ রাতে ইবাদত করবেন, কিন্তু এই রাতের জন্য বিশেষ ফজিলত একমাত্র ওহীর মাধ্যমে জানা যাবে এবং সেই ফজিলত পালনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নির্ভর করতে হবে। যিনি সাধারণত রাতে ইবাদত করেন না, তিনি এ রাতে বিশেষভাবে ইবাদত করছেন কেন? কারণ তিনি এ রাতের জন্য অতিরিক্ত সওয়াব কল্পনা করছেন। যিনি এ রাতে বিশেষভাবে ইবাদত করছেন তিনি মনে করছেন যে এ রাতে ইবাদত করা বিশেষ সওয়াবের কাজ, অন্যান্য সাধারণ রাতে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে না। এভাবে তিনি একটি সওয়াবের কাজ উদ্ভাবন করলেন যা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ করেননি। অর্থাৎ কার্যত তিনি ভাবছেন যে তিনি এমন একটি সওয়াব, মর্যাদা ও আখিরাতের নিয়ামত অর্জন করলেন যে নিয়ামত চোখে দেখা সৌভাগ্য তাদের হয়নি। এ পর্যায়ে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অপছন্দ করা। সাধারণভাবে ইবাদত করা আর বিশেষ সময়ে বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ইবাদত করার মধ্যে পার্থক্য রয়েছে। কোনো সময়ে বা কোনো বিশেষ পদ্ধতিতে কোনো ইবাদত করলে বিশেষ সওয়াব হবে এ কথা মনে করতে হলে অবশ্যই সুন্নত প্রয়োজন। সুন্নতের বাইরে কোনো বিশেষ সময় বা বিশেষ পদ্ধতিকে সওয়াবের মনে করে ইবাদত করার অর্থই হলো এই সওয়াবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ জানতেন না, তারা তা অর্জনও করতে পারেননি, কিন্তু আমরা তা অর্জন করে আল্লাহর নৈকট্য লাভ করলাম। এটা কি সম্ভব?
এর চেয়ে বড় কথা হলো এই খেলাফে সুন্নত কর্মটিকে রীতিতে পরিণত করা, এরপর তাকে ঈদে পরিণত করা। আমরা এমন একটি রাত সমারোহে ইবাদত বন্দেগীর মাধ্যমে জাতীয় রাত হিসেবে পালন করি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ কখনো রাত হিসেবে পালন করেননি। আমরা এমন একটি রাতকে নৈকট্যের বিশেষ কারণ বলে মনে করি যাকে তারা মনে করতেন না। আমরা এমন একটি কাজ করি তারা যা বর্জন করেছেন। শবে বরাতের মিথ্যা হাদিস কেন্দ্রিক ইবাদত। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত্রে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করেন বলে নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত হয়েছে। তাছাড়া কয়েকটি দুর্বল হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে একাকী গোরস্থানে জিয়ারত করে মুর্দাদের জন্য দোয়া করেছেন। নিজের ঘরে একাকী নামাজ পড়েছেন ও দোয়া করেছেন। অনেক আলেমের মতে এ সকল জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে, কিন্তু এ রাতে ফজিলতের অনেক মিথ্যা বানোয়াট কথা প্রচলিত আছে, যেমন গোসল করা, নির্দিষ্ট সূরা দিয়ে নির্দিষ্ট সংখ্যক রাকাত নামাজ পড়া ইত্যাদি। আমরা এগুলোর উপর নির্ভর করে অনেক বিদআত প্রচলন করেছি। এছাড়া রুটি খাওয়া, বিতরণ করা ইত্যাদি অনেক বিষয় আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। শেষমেশ রাত্রিকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছি যা কখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের যুগে ছিল না। আমরা খেলাফে সুন্নতকে বেশি সোয়াবের মনে করছি এবং একে পরিপূর্ণ রীতি বা সুন্নত বানিয়ে ফেলেছি, অথচ এ রাতটি সাহাবীগণের যুগে কেউ পালন করেনি। তাবিঈগণের যুগ থেকে কেউ কেউ এ রাত পালন শুরু করেন। তখন অন্যান্য তাবিঈ তাদের এই কাজে প্রতিবাদ করে বলেন যে যেহেতু কোনো সাহাবী বা মাশহুর তাবিঈ ইমাম ও ফকিহ এ রাত পালন করেননি, সেহেতু তা পালন করা আমাদের উচিত হবে না। এ রাত পালনের প্রতিবাদে মদিনার প্রখ্যাত তাবিঈ আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম বলেন, আমাদের কোনো ওস্তাদ, আমাদের মদিনার কোনো ফকিহ, কোনো আলেমকে দেখিনি যে শাবান মাসের মাঝের রাতের দিকে কোনো রকম মনোযোগ দিয়েছেন বা ভূক্ষেপ করেছেন। এই বিষয়ে সিরিয়ার তাবিঈ মুহাদ্দিস মাখুল যে হাদিস বর্ণনা করেন সে হাদিস তাদের কারো মুখে কখনো শুননি। তারা সর্বদা ফজিলতের বিষয়ে পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের কর্মের উপর নির্ভর করতেন। ফজিলত প্রমাণিত হলেও তা পালনের পদ্ধতিতে সাহাবীগণের অনুসরণ করতেন। তাদের যুগের অবস্থা ও আমাদের যুগের অবস্থা একটু মিলিয়ে দেখা দরকার। দ্বিতীয়ত, স্বপ্ন, কাশফ, ইলহাম, ফিরাসাত ইত্যাদি সুন্নতের উৎস নয়। সুন্নত জানার জন্য দ্বিতীয় বিভ্রান্তি হলো এক্ষেত্রে স্বপ্ন, কাশফ, ইলহাম, ফিরাসাত ইত্যাদির উপর নির্ভর করা। সুন্নত জানার উৎস হিসেবে অনেক সময় আমরা এগুলোর উপর নির্ভর করি। আমরা আগে দেখেছি যে কাশফ, ইলহাম বা স্বপ্ন হাদিসের সত্যাসত্য যাচাইয়ের মাধ্যম নয়, বরং এই মাধ্যম ব্যবহার করা খেলাফে সুন্নত ও বিদআত। এই বিদআত প্রবণতার আরেকটি দিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কিভাবে করেছেন তা জানার জন্য এ সকল মাধ্যমের উপর নির্ভর করা। আমরা বলি অমুক ব্যক্তি স্বপ্নে বা কাশফের মাধ্যমে সুন্নত জানতে পেরেছেন, অথবা বলি যে তিনি কাশফ বা স্বপ্নের মাধ্যমে জেনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের পোশাক, টুপি, পাগড়ি, জিকির, দুরুদ, সালাম, দোয়া ইত্যাদি ব্যবহার করেছেন বা করতে বলেছেন, অথবা তাকে বিশেষ পদ্ধতিতে কোনো ইবাদত আদায় করতে বলেছেন। এই বিভ্রান্তিকর চিন্তা আমাদের অন্তহীন সংঘাতের মধ্যে নিবন্ধিত করে। সকল পরস্পর বিরোধী দল, উপদল, ফিরকা নিজ নিজ মতের পক্ষে তাদের বুজুর্গগণের কাশফ, স্বপ্ন বা ইলহামকে দলিল হিসেবে পেশ করেছে এবং অন্য দলের সকল কাশফ, স্বপ্ন ইত্যাদি বাতিল বলে দাবি করেছে। পরিপূর্ণ সুন্নতে নববী মহান আল্লাহ সাহাবীগণের মাধ্যমে হেফাজত করেছেন। এখানে আমরা প্রথম যে ভুল করি তা হলো আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নত আল্লাহ সাহাবীদের মাধ্যমে হেফাজত করেননি, ফলে আমাদের অন্যান্য সূত্র থেকে সুন্নত জানতে হচ্ছে। এ ধরনের চিন্তা একদিকে যেরকম আমাদের ঈমানের পরিপন্থী, তেমনি এটা বাস্তবতারও পরিপন্থী। কাশফ, স্বপ্ন ইত্যাদির মাধ্যমে সুন্নত জানার চেষ্টা সুন্নত বিরোধী। দ্বিতীয়ত, আমরা এভাবে খোলাফায়ে রাশিদিন, সাহাবাগণ, তাবিঈগণ সুন্নতের খেলাফ কর্ম করি। তারা কখনোই কোনো সুন্নত জানার জন্য এ সকল মাধ্যমের উপর নির্ভর করেনি। তারা সর্বদা হাদিসের উপর নির্ভর করেছেন। হাদিসের বিশুদ্ধতায় কোনো সন্দেহ থাকলে আলাপ আলোচনা ও গবেষণা করেছেন। যে বিষয়ে হাদিসে কোনোভাবে বর্ণিত হয়নি সে বিষয়ে তারা পরিত্যাগ করেছেন বা উন্মুক্ত রেখেছেন। প্রয়োজনীয় তারা সুন্নতের নির্দেশনা মোতাবেক ইজমা, কিয়াসের মাধ্যমে ইস্তিহাদ করেছেন। ইস্তিহাদের ক্ষেত্রে তারা হাজারো মতবিরোধ করেছেন, আলোচনা করেছেন এবং গবেষণা করেছেন। তাদের পক্ষে কি সম্ভব ছিল না যে একটু কাশফ, মুরাকাবা, ইলহাম বা স্বপ্নের মাধ্যমে অতি সহজে এই সকল মতবিরোধের সমাধান করে নেবেন? আমাদের যুগে যদি সম্ভব হয় তাহলে তাদের যুগে অনেক বেশি সম্ভব ছিল, কিন্তু কখনোই তারা এই সকল মাধ্যম ব্যবহার করেননি, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের সুন্নত ও তার নির্দেশ খেলাফ। তিনি নির্দেশ দিয়েছেন যে যেখানে কোরআন বা হাদিসের স্পষ্ট নির্দেশনা নেই সেখানে ইজতিহাদ করতে হবে, কিন্তু কখনোই বলেননি যে সেখানে কাশফ বা ইলহাম বা স্বপ্নের জন্য অপেক্ষা করতে হবে। এভাবে আমরা জানতে পারি যে সুন্নত জানার জন্য এ সকল মাধ্যমের উপর নির্ভর করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, তার সাহাবীগণের সুন্নতের খেলাফ এবং স্পষ্টতই নিষিদ্ধ বিদআত। কাশফ, ইলহাম, ইলকা ইত্যাদি কোনো কিছুর সঠিকত্ব জানার মাধ্যম নয়। তৃতীয়ত, আমরা মনে করি যে কাশফ, স্বপ্ন, ইলহাম ইত্যাদি সত্যাসত্য যাচাইয়ের, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার একটি মাধ্যম। এ ধারণা ইসলামী আকীদার একেবারেই পরিপন্থী। ইসলামী আকীদার বিভিন্ন গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে কাশফ, স্বপ্ন বা ইলহাম কখনোই শরীয়তের দলিল নয়। ষষ্ঠ হিজরি শতকে অন্যতম হানাফি আলেম আল্লামা ওমর ইবনে মুহাম্মদ আন-নাফাসি তার আল আকাইদ আন-নাসাফিয়াহ এবং অষ্টম শতকে প্রখ্যাত শাফি ইমাম আল্লামা সাদ উদ্দিন মাসুদ ইবনে ওমর আত-তাফতাজনি তার শারহুল আকাইদ আন-নাসাফিয়াতে লিখেছেন, হকপন্থীগণের নিকট ইলহাম বা ইলকা কোনো কিছু সঠিকত্ব জানার কোনো মাধ্যম নয়। স্বপ্ন, কাশফ, ইলহাম ইত্যাদি সম্পর্কে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি মতামত। যারা কাশফ, ইলহাম, স্বপ্ন সম্পর্কে গভীর অভিজ্ঞতা রাখেন তারা সবাই স্বীকার করেন যে এগুলো বুঝার, ব্যাখ্যা করার ও মনে রাখার ক্ষেত্রে অনেক অসুবিধা রয়েছে। সবকিছু পরেও তা শুধুমাত্র দ্রষ্টাকে আনন্দই দেয়, তাছাড়া শরীয়তের কোনরূপ মানদণ্ড নয়। বরং শরীয়ত ও সুন্নত হচ্ছে কাশফ, ইলহাম, স্বপ্ন ও অনুভূতি সঠিকত্বের মাপকাঠি। এই বিষয়ে প্রখ্যাত আলেম ওলি ও সুফিগণের অসংখ্য বাণী রয়েছে। আমি এখানে মুজাদ্দিদ আল-ফিসানি কিছু কথা উল্লেখ করেছি, কারণ আমরা সাধারণত পূর্ববর্তীদের চেয়ে পরবর্তী যুগের আলেমদের কথায় বেশি তৃপ্ত হই। তিনি বিভিন্ন স্থানে কাশফ, স্বপ্ন, ইলকা, ইলহাম ইত্যাদির উপর নির্ভর করে কঠোর প্রতিবাদ করেছেন। কাশফ, ইলহাম সন্দেহযুক্ত বিষয়, সেখানে বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে। তিনি লিখেছেন, ওহী সন্দেহবিহীন, দৃঢ় বিশ্বাসযোগ্য এবং ইলহাম সন্দেহযুক্ত। যেহেতু ওহী ফেরেশতার মাধ্যমে আগত, ফেরেশতাগণ মাসুম, পাপ হইতে সুরক্ষিত, তাহাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই। ইলহামের স্থান যদিও অতি উচ্চ, অর্থাৎ কাল্ব এবং কল্ব আলমে আমর এর বস্তু, কিন্তু কলবের সহিত আকল বা জ্ঞান ও নফসের এক প্রকার সম্বন্ধ আছে। নফস যদিও পবিত্রতা অর্জন করিয়া মুতমাইন্না বা প্রশান্ত হইয়াছে, তথাপি মুতমাইন্না হইলেও তাহার জন্ম স্বভাব যায় না কোয়ার, সুতরাং তথায় ভ্রান্তির সম্ভাবনা আছে। সুন্নতি কাশফের সঠিক বা বেঠিক হওয়ার মানদণ্ড। অন্যত্র লিখেছেন, স্মরণ রাখিও, স্বপ্ন ইত্যাদি নির্ভরযোগ্য নহে। সুফিগণের বাতুল বাক্যসমূহ দ্বারা আর কি লাভ হইবে এবং তাহাদের আত্মিক অবস্থা দ্বারা আর কি উন্নতি হইবে? তথায় আল্লাহর নিকট লম্ফজম্ফ এবং আত্মিক অবস্থাসমূহ শরীয়তের তুলাদণ্ডে পরিমাপ না করা পর্যন্ত অর্ধকর্পদক মূল্য গ্রহণ করা হয় না, এবং কাশফ, ইলহামসমূহ কুরআন হাদিসের কোষ্ঠী পাথরে ঘর্ষণ না করা পর্যন্ত অর্থ জবের পরিবর্তে পছন্দ করেন না। অনেক সময় অনেক ইলহামি ইলম ও ঐশিক বিজ্ঞপ্তির মধ্যে ভুল হইয়া থাকে। ফল কথা, কুরআন হাদিস যাহা অকাট্য, ওহী কর্তৃক ও ফেরেশতার অবতরণ দ্বারা প্রমাণিত, তাহাই অকাট্য ও নির্ভরযোগ্য। কাশফ ভিত্তিক ওহদাতুল উজুদ মতবাদ খেলাফে সুন্নত ও বিভ্রান্তিকর। তিনি ওহদাতুল উজুদ, হামাউজ সবই তিনি মতবাদ সম্পর্কে সুফিগণের বিভিন্ন কাশফ ও ইলহাম ভিত্তিক কথা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন, যদিও তাদের মত্ততা হেতু মাজুর গণ্য করেছেন। মত্ততার কারণে তারা ভুলের কোনো জরুরি নিন্দিত হবেন না, কিন্তু তাদের কথা অনুসরণ করা কোনো মতেই জায়েজ নয়। অনুসরণকারী নিন্দিত হবেন এবং তার জন্য কোনো ওজর থাকবে না। বিষয়টি তিনি বিভিন্ন চিঠিতে বিভিন্নভাবে বারবার উল্লেখ করেছেন, কারণ তিনি ওহদাতুল উজুদ অস্বীকার করার কারণে তৎকালীন আলেম ও সুফি সমাজে প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হন। তার এই মতবাদ সকল আলেম, বুজুর্গ ও সুফির মতের বিপরীত এবং এজমার বিপরীত বলে তারা বর্ণনা করেন। তিনি এই পরিস্থিতিতে একদিকে যেমন ওহদাতুল উজুদের প্রবক্তা ও কাশফের মাধ্যমে তার সমর্থনকারী অগণিত খ্যাতিমান সুফি সাধকের নিন্দা না করে ওজর প্রকাশের চেষ্টা করেছেন, অপরদিকে কাশফ ভিত্তিক মতবাদের অনুসরণে কঠোর নিন্দা করেছেন, কখনো নরম ভাষায়, কখনো কঠিন ভাষায়। তিনি স্পষ্ট বলেছেন যে ইবনে আরাবি ও তার অনুসারী পরবর্তী জামানার অগণিত ওহদাতুল উজুদ পন্থী কাশফ নির্ভর সুফিরাই এজমা বিরোধী কথা বলে সুফিদেরকে সুন্নত বিরোধী বা শরীয়ত বিরোধী অবস্থানে ফেলেছেন এবং তিরস্কার, নিন্দা ও লাঞ্ছনার কারণ হয়েছেন। তার ওহদাতুস উহুদ এবং হামাস ওস্ত বা সবাই তিনি হইতে মতমুক্তি আলেমদের ইজমার পক্ষে।
সুন্নত অনুসারী আলেমগণ বনাম কাশফ অনুসারী সুফিগণ। এক স্থানে লিখেছেন, সুন্নত জামাতের আলেমগণই সত্যের উপর আছেন, কারণ তাদের ইলহাম সমূহ নবুয়তের তাক, কুরআন ও সুন্নাহ হইতে গৃহীত, যাহা অকাট্য ওহীর সাহায্যে প্রাপ্ত। পক্ষান্তরে সুফিদের পেশওয়া বা অগ্রগামী কাশফু ইলহাম, যাহার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে তাহাই। তাহলে সুন্নতের আলেমগণের মতের অনুকূল হওয়াই কাশফ ইলহামের সত্যতার চিহ্ন। যদি তাহাদের মধ্যে সহিত লমাগ্র বরাবর ব্যতিক্রম হয়, তাহা হইল উহা সত্যের বৃত্তের বহির্ভূত। ইহাই প্রকাশ্য সত্য কথা। সত্যের পর ভ্রষ্টতা ব্যতীত কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদিগকে এবং আপনাদিগকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহ্যিক এবং আভ্যন্তরীণ অনুসরণের প্রতি আমল ও বিশ্বাস দ্বারা সুদৃঢ় রাখুক। ওলিদের কথার দিকে না তাকিয়ে শুধুমাত্র কোরআন সুন্নাহর উপর নির্ভর করা। অনেক উঁচু স্তরের বিখ্যাত সুফি মাশায়েখ বিভিন্ন কাশফ ভিত্তিক মতবাদের তিনি কঠোর প্রতিবাদ করেছেন এবং এই সকল কাশফ ভিত্তিক পুস্তকাদি না পাঠ করে সুন্নতের উপর নির্ভর করতে জোর আকীদা প্রদান করেছেন। এ ধরনের এক চিঠিতে তিনি লিখেছেন, আপনি লিখিয়াছিলেন যে শায়েখ আব্দুল কবির ইয়ামানি বলিয়াছেন যে হক সুবহানাল্লাহ ওয়া তাআলা আলেমে গায়েব নহেন। হে মান্যবর, এরূপ বাক্য শ্রবণের মতো ধৈর্য ফকিরের মোটেই নাই। আমার ফারুক বংশীয় শিরা ক্রোধে অনিচ্ছাকৃত স্পন্দিত হইয়া উঠিতেছে। এমনকি ওই কথার কোনো ওজোর পেশ করিবার জন্য সময় দিতেও যেন রাজি নহে। এ বাক্যের বক্তা শায়েখ কবির ইয়ামানি হোক অথবা আকবর স্বামী হোক না কেন, এ স্থলে মোহাম্মদ আরাবি এর বাক্য আবশ্যক। মহিউদ্দিন আরাবি বা সদরুদ্দিন কুরবানি এবং আব্দুর রাজ্জাক কাশির বাক্য নহে। আমাদের নফস বা কোরআন ও হাদিসের পরিষ্কার অকাট্য বাণীর সহিত কারবার ইবনে আরাবির কাশ ভিত্তিক ফস বা ফুসুলুল হিকামের সহিত নহে। ফুতুহাতে মাদিনাই বা মাদানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে ইবনে আরাবির ফতুহাতে মাক্কিয়া জাতীয় গ্রন্থাদি থেকে বেপরোয়া করিয়া দিয়েছেন। শুধুমাত্র কোরআন হাদিসের উপর নির্ভর করাই প্রকৃত সুফির পথ। নাকশবন্দিয়া তরিকার মূল মাশায়েখদের প্রশংসা করে লিখেছেন, তারা সুফিগণের অনর্থক বাতুল বাক্যসমূহের প্রবঞ্চনায় পতিত হন না। তারা নস, কোরআন ও সুন্নাতের স্পষ্ট বাণী পরিত্যাগ করত শেখ মহিউদ্দিন ইবনে আরাবির ফস বা ফুসুলুল হিকাম পুস্তকে লিপ্ত হন না এবং ফুতুহাতে মাদিনাই অর্থাৎ হাদিস শরীফ বর্জন করত ইবনে আরাবির ফুতুহাতে মাক্কিয়ার প্রতি লক্ষ্য করেন না। অন্যত্র লিখেছেন, যেহেতু এ বুজুর্গগণ সুন্নত দৃঢ় অনুসরণ করা এবং বিদআত হইতে বিরত থাকা অনিবার্য বলিয়া জানেন, অন্যান্য সুফিগণের বাতুল বাক্যে ইহারা গর্বিত বা প্রবঞ্চিত হন না। নস বা আল্লাহর বাণী পরিত্যাগ করত ফস বা মহিউদ্দিন আরাবির পুস্তক আকাঙ্ক্ষা করেন না এবং ফুতুহাতে মাদানিয়া বা পবিত্র হাদিস বর্জন করত ফুতুহাতে মাক্কিয়া পুস্তকের দিকে লক্ষ্য করেন না। আল-ফিসানি নিজের কাশফ ভিত্তিক কথার জন্য অনুতাপ করেছেন। নিজের অনেক সময় কাশফের ভিত্তিতে কিছু লিখলে তা যে অকাট্য নয় তা বিশেষভাবে উল্লেখ করেছেন এবং আফসোস করেছেন, ক্ষমা চেয়েছেন। তিনি তার লেখা কিতাব মাবদা ওয়া মাআদ এই কাশফ ভিত্তিক কিছু কথা লিখে পড়ে অনুতাপ করে এক চিঠিতে লিখেছেন, এরূপ উক্ত রিসালাত উলুল আজম পয়গম্বর আলাইহিস সালাম গণের শ্রেষ্ঠত্বের বিষয় অর্থাৎ শ্রেষ্ঠত্বের তারতম্যের বিষয়ে লিখিত হইয়াছে। যখন ওয়া কাশফ ইলহাম অনুযায়ী লিখিত হইয়াছে যাহা সন্দেহযুক্ত, তখন উক্ত বিষয়ে লেখার জন্য এবং শ্রেষ্ঠত্বের তারতম্য করার জন্য আমি অনুতাপ ও ক্ষমা প্রার্থনা করিতেছি। যেহেতু অকাট্য প্রমাণ ছাড়া এ সকল বিষয়ে সমালোচনা করা অনুচিত, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিন জামিয়ে মা কাইরাহাল্লাহু কাউলান ওয়া ফিলান। তৃতীয়ত, কোনো আলেম বা বুজুর্গগণের ব্যক্তিগত কর্ম বা মতামত সুন্নতের উৎস নয়। সুন্নত জানার ক্ষেত্রে আমাদের তৃতীয় ভুল হলো এক্ষেত্রে কোনো বুজুর্গের নিজস্ব কর্ম বা মতামতের উপর নির্ভর করা। সুন্নতের মোকাবেলায় আর কারো মত, পথ বা কর্মকে দাঁড় করানো যায় না। তবে সুন্নত বুঝার ক্ষেত্রে কারো কর্ম বা মত হয়তো আমাদের সাহায্য করতে পারে। সুন্নত জানানোর বুঝার মানদণ্ড কি তা জানতে আমাদের সুন্নতের উপরই নির্ভর করতে হবে। সুন্নতের আলোকে আমরা জানি যে এই ক্ষেত্রে একক মর্যাদা সাহাবাগণের, এরপর পরবর্তী দুই যুগের, পরবর্তী আর কারো কোনো বৈশিষ্ট্য সুন্নতে বর্ণিত হয়নি। বস্তুত সমষ্টিগতভাবে সাহাবীগণ ছাড়া কেউই সুন্নত বুঝার, জানার বা পালন করার ক্ষেত্রে মানদণ্ড নন। যদিও ব্যক্তিগতভাবে অনেক সাহাবী অনেক সুন্নত জানতেন না এবং বিভিন্ন সুন্নত বিষয়ে তাদের মতভেদ রয়েছে, কিন্তু সামষ্টিকভাবে তারাই আমাদের একমাত্র মানদণ্ড। বিশেষ করে খুলাফায়ে রাশিদিনের সুন্নত আমাদের অনুকরণীয় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার সাহাবীগণের এই মর্যাদা দান করেছেন। যুক্তি, বিবেক ও ইতিহাসও তা সমর্থন করে। তাদের পরবর্তী দুই স্তর তাবি ও তাবি পর্যায়ের আলেম, ইমাম, মুহাদ্দিস ও ফকিহগণের মতামত সুন্নত বুঝার ক্ষেত্রে আমাদের সহায়ক।
যদিও ব্যক্তিগতভাবে তারা কেউ মাসুম বা নিষ্পাপ নন, ভুলের ঊর্ধ্বে নন। সুন্নাত বুঝার ক্ষেত্রে কোনো মতবিরোধ হলে, সমস্যা হলে বা অস্পষ্ট থাকলে আমরা সাহাবীগণের, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের কর্ম ও মতামতের সাহায্য গ্রহণ করব। সহিহ সনদে তাদের থেকে যে সকল কর্ম ও মতামত বর্ণিত হয়েছে তা আমাদের সুন্নতকে বুঝতে সাহায্য করবে।